মামা সারা ঘরে পাগলের মতো তেল খুঁজছিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হল ঘরের কোথাও এক ফোঁটা তেল নেই। আমি অবাক হয়ে বললাম, মামা, তেল ছাড়া কি আর কোনো উপায় নেই? মামা তখন দরজার খিলটা আটকে দিয়ে আমার একদম কাছে এসে দাঁড়ালেন। ওনার চোখের চাউনিটা আজ অন্যরকম। ফিসফিস করে বললেন, উপায় একটা আছে নীলুফা, কিন্তু সেটা করার সাহস কি তোর আছে? বুকের ভেতরটা ধক করে উঠল। সেই রাতে যা ঘটেছিল তা আমি স্বপ্নেও ভাবিনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সত্য ঘটনাটি শোনাব, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ গল্পের প্রতিটি মোড় আপনাকে চমকে দেবে। আমি নীলুফা, থাকি বাংলাদেশের বরিশাল জেলার একটা ছোট্ট শান্ত গ্রামে। আমাদের পরিবারটা একদম সাধারণ। বাবা পেশায় একজন ড্রাইভার, আর মা ঘর সামলান। আমাদের এই ছোট্ট সংসারে আরেকজন মানুষ আছে, যাকে ছাড়া আমার একদিনও চলে না। সে আমার মামা। মামা আমার চেয়ে মাত্র কয়েক বছরের বড়, বয়স ২৫। ওনাকে মামা বলে ডাকলেও আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি। আমার সব আবদার, সব জেদ ওই একজনের কাছেই। মামা এখন ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, কিন্তু প্রতি শুক্রবার ছুটির দিনে তিনি গ্রামে চলে আসেন। মামা আসার দিনটা আমার কাছে ঈদের মতো মনে হয়। আমাদের বাড়িতে মাত্র ৩টি ঘর। একটাতে বাবা মা থাকেন, অন্যটাতে আমার কাকা কাকি, আর ৩ নম্বর ঘরটা, সেখানে আমি আর মামা থাকি। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু গ্রামে এটা খুব স্বাভাবিক। ছোটবেলা থেকেই আমি আর মামা এই ঘরে বড় হয়েছি। মামা যখন ঢাকা থেকে আসেন, আমরা সারা রাত গল্প করি, হাসাহাসি করি। সেদিন ছিল শুক্রবার, আকাশটা একটু মেঘলা ছিল। মামা বিকেলের বাসে করে ঢাকা থেকে এলেন। সারাদিনের জার্নিতে ওনার চোখে মুখে ক্লান্তি ছিল, কিন্তু আমাকে দেখেই সেই পরিচিত হাসিটা দিলেন। রাতে আমরা দুজনে আমাদের ঘরে গল্প করতে বসলাম। হঠাৎ মামা চুপ হয়ে গেলেন। অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, নীলুফা, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, সেই ছোট্ট মেয়েটা আর নেই। তোকে এখন দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই। তুই সত্যি অনেক সুন্দরী হয়েছিস। মামার মুখে এমন প্রশংসা শুনে আমার গাল দুটো লাল হয়ে গেল। ভেতরে ভেতরে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, আবার কেমন একটা লজ্জা। মামা হঠাৎ জিজ্ঞেস করলেন, আজ রাতে কোথায় ঘুমাবি? আমি একটু অবাক হয়ে বললাম, কেন মামা, এই প্রশ্ন কেন করছিস? আমরা তো আগের মতোই থাকব, তুই তোর জায়গায়, আমি আমার জায়গায়। মামা মৃদু হেসে বললেন, না রে নীলুফা, আমি আসলে সেটা বলিনি। আমি ভাবছিলাম, যখনই আমি আসি তুই আমাকে বিছানা ছেড়ে দিয়ে নিচে ঘুমাস। এটা আমার খুব খারাপ লাগে। আজ থেকে আমরা দুজনেই বিছানায় থাকব, কোনো দূরত্ব থাকবে না। আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়ব, ঠিক যেমন ছোটবেলায় করতাম। আমিও হেসে রাজি হয়ে গেলাম। রাতটা শুরু হলো জমানো সব গল্প দিয়ে। স্কুলের দুষ্টুমি, গ্রামের মানুষের কিচ্ছা, সবকিছু নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। কিন্তু গল্পের মাঝেই মামা হঠাৎ একটা সিরিয়াস প্রশ্ন করলেন, নীলুফা, তুই কি কখনো কারো প্রেমে পড়েছিস? বা কোনো ছেলের জন্য কি তোর মনে কখনো দোলা লেগেছে? আমি মাথা নিচু করে লাজুক গলায় বললাম, না মামা, এসবের সময় কই, পড়াশোনা আর পরিবার নিয়েই তো সময় কেটে যায়। উল্টো আমি ওনাকে ধরলাম, তুমি বলো মামা, ঢাকায় গিয়ে কি কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়লে? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্যারিয়ার গড়তে গিয়ে ওসবের আর সুযোগ হয়নি রে। আমি চাই আগে নিজেকে গুছিয়ে নিতে, তারপর এসব ভাবব। সেই রাতটা কোনো মতে কেটে গেল, কিন্তু এরপর থেকেই আমার মনে একটা অস্থিরতা শুরু হলো। মামার চোখের সেই চাহনি, ওনার কথা বলার ভঙ্গি, সবকিছুই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। মামা ঢাকা চলে যাওয়ার পর আমি যেন আরও একা হয়ে গেলাম। কয়েকদিন পর হঠাৎ মামার ফোন এলো। ওনার কণ্ঠস্বরটা খুব গম্ভীর শোনাল। মামা বললেন, নীলুফা, সামনের সপ্তাহে আমি আসছি। তোর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। হয়তো তুই শুনলে রেগে যাবি, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। অনেকদিন ধরে এটা আমার মনে পাথর হয়ে আছে। আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা মামা, এখনই বলো না? মামা শুধু বললেন, না, ফোনে না, সামনাসামনি বলবো। ওই রাতটার জন্য অপেক্ষা কর। সেই একটা সপ্তাহ আমার কাছে ১ বছরের মতো মনে হচ্ছিল। মনে হাজারটা প্রশ্ন। মামা কি বলতে চান? কোনো বিপদে পড়েছেন নাকি অন্য কিছু? অবশেষে সেই বহুল প্রতীক্ষিত শুক্রবার এলো। মামা বাড়িতে এলেন, কিন্তু ওনার আচরণে একটা রহস্যময়তা ছিল। সারাদিন আমাদের সাথে স্বাভাবিক গল্প করলেও ওনার চোখ দুটো বারবার আমার ওপর এসে স্থির হচ্ছিল। রাত গভীর হল, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরে ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ। আমাদের ঘরের ভেতরে একটা মৃদু আলো জ্বলছিল। মামা হঠাৎ বললেন, নীলুফা, আমার হাত পাগুলো খুব ব্যথা করছে রে, মনে হয় জ্বরের পূর্বাভাস।
একটু তেল মালিশ করে দিবি? আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম, কিন্তু ড্রয়ার খুলে দেখি তেলের শিশিটা খালি। আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও এক ফোঁটা তেল নেই। তখনই আমি মামাকে বললাম, মামা, ঘরে তো এক ফোঁটা তেলও নেই, এখন উপায়? তেল ছাড়া কি অন্য কোনো উপায় নেই? মামা তখন বিছানা থেকে উঠে দাঁড়ালেন, ঘরের দরজার খিলটা ধীরে ধীরে আটকে দিলেন। তারপর আমার খুব কাছে এসে দাঁড়ালেন। আমি ওনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। মামা আমার চোখে চোখ রেখে বললেন, উপায় একটা আছে নীলুফা, কিন্তু সেই উপায়ের কথা শুনলে কি তুই আমাকে আগের মতো ভালোবাসবি নাকি ঘৃণা করবি? আমার হার্টবিট তখন কয়েক গুণ বেড়ে গেছে। মামা আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। ওনার হাতটা কাঁপছিল। তিনি বলতে শুরু করলেন, নীলুফা, আমি জানি আমি তোর মামা, কিন্তু সমাজ আর রক্তের সম্পর্কের বাইরেও একটা মন আছে। আমি এতদিন তোকে যা বলতে পারিনি তা হল, আমি তোকে শুধু ভাগ্নে হিসেবে নয়, বরং একজন নারী হিসেবে ভালোবেসে ফেলেছি। ঢাকায় প্রতিটা রাত আমি তোর কথা ভেবে কাটাই। এই যে তেল খোঁজার বাহানা, এটা শুধু তোকে একটু কাছে পাওয়ার জন্য ছিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। মামা বলে চললেন, আমি জানি এটা ভুল, সমাজ এটা মানবে না, কিন্তু আমি আর পারছি না। তুই যদি রাজি থাকিস, আমরা সব ছেলে দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না। সেই মুহূর্তে ঘরের পরিবেশটা একদম থমথমে হয়ে গেল। আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছিল। একদিকে আমার পরিবার, আমার সমাজ, আর অন্যদিকে এই মানুষটা, যে আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। মামা আমার উত্তরের অপেক্ষায় আমার চোখের দিকে তাকিয়ে আছেন। বন্ধুরা, এরপর সেই রাতে কি ঘটেছিল? আমি কি মামার হাত ধরে অজানার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম, নাকি পরিবারের সম্মানের কথা ভেবে ওনাকে ফিরিয়ে দিয়েছিলাম? সেই রোমহর্ষক সত্যতা জানতে হলে আপনাদের পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। গল্পের পরবর্তী অংশ আরও বেশি চমকপ্রদ এবং রহস্যময়। আপনারা যদি পরের পার্টটি দ্রুত পেতে চান, তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন পার্ট 2 চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনি জানতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।